আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলার পক্ষ থেকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে নতুন সরকার গঠন এবং মন্ত্রিসভা। এবং অনেকদিন যাবৎ ইন্টারনেটে ভিডিও করতে পারি না, কারণ আমি নিজে গত নভেম্বর থেকে আজ পর্যন্ত 30 থেকে 35 বার সিরিয়াল কিলিং হত্যাকাণ্ডের আমাকে করার চেষ্টা করছে সেনাগুপ্তা বাহিনী, পশ্চিমবঙ্গের ডাইনি যেটা সঞ্জিতা শর্মা, সানজিদা খাতুন, তারপর যেটা এই যে আমার সোনার বাংলার পশ্চিমবঙ্গের ডাইনি যেটা শোষণ, তারপর যে সেনাগুপ্তা প্রধান, এই যে পুলিশ কুত্তারা, এদের মিলে যে কুপিচিং গ্যাং, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের যে গ্যাং যেটা, এই গ্যাং কিন্তু আমাকে 30 থেকে 35 বার হত্যার চেষ্টা করছে। এটা হচ্ছে কুপিচিং গ্যাং। সেখানে কিন্তু ভিডিও করতে পারিনি। এবং আরেকটা কারণ হচ্ছে আমার ঘর থেকে ইন্টারনেটের মডেম চুরি করে নিয়ে গেছে সেনাগুপ্তা বাহিনী আমার মার সাথে আঘাত করে। এবং আমাদের ঢাকার বাসা থেকে উল্টাপাল্টা ইন্টারনেট কানেকশন নষ্ট করে, তারপর বিদ্যুতের তার উল্টাপাল্টা করে বাইরেওয়ালা হলে কুপিচিং গ্যাংয়ে যোগ দিচ্ছে। এবং এই বাইরেওয়ালার ছেলে হচ্ছে গিয়ে ওর বাপকে মেরে কোনো যে নেতা হতে চায়, ওর মা হচ্ছে একটা নারুয়া, ওর স্বামীকে হত্যা করে ওর ছেলেকে নেতা নামাবে, কুপিচিং নেতা নামাবে, তা আমার বিরুদ্ধে লেগে থাকে। এই কারণে ভিডিও করতে পারি না। আর ইন্টারনেট নষ্ট করেছে যে বিএনপির যে প্রার্থী, যে রফিক না কি যেন একটা বাচ্চা ছেলে, যুবলীগ থেকে নিয়ে আসছে, খালেদা জিয়া আদর করে, যে ওর বিরুদ্ধে, যে আমার বিরুদ্ধে ও ভালো করবে ঢাকা 4 আসনে। তো রবিন তো আমার তেজগাঁ এলাকা থেকে নিয়ে আসছে আর কি। তো আমি যে এলাকায় থাকতাম সে এলাকা থেকে নিয়ে আসছে। তো এরা মিলে মনে করেন ষড়যন্ত্র করছে। তো আমি ভিডিও করতে পারিনি, কিন্তু কিছু কমেন্ট করে রাখছি। তো প্রচুর ঘটনা, এগুলো ভিডিও করলে 50টার মতো ভিডিও করা যাবে নির্বাচন গঠিত ভিডিও করলে। তো নির্বাচন গঠিত ভিডিও একটাই করলাম, বেশি করলাম না, পরবর্তীতে করা হবে। নির্বাচনের আগের রাতে আমি সিলেটে ছিলাম এবং সেখানে কিন্তু কোনো নির্বাচন নেই। এবং ওখানে কিন্তু যা শুধু শিয়ালঘাট হত্যা ষড়যন্ত্র, এবং আমাকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে এবং কোনো ছিল না। এবং আগের দিনও সেখানে ছিলাম। এবং আগের দিন আমি শুধু পাবলিক টয়লেটে গেছি, ওখানে কিন্তু ওই যে সিরিয়াল কিলার পাঠাইছে পুলিশ কুত্তা যেটা, এই পুলিশ কুত্তারা, আমি টয়লেটে গেছি গোসল করার জন্য, ওখানে সিরিয়াল কিলার পাঠা দিয়েছে। তারপর রাতের বেলা সিলেটের প্রতিটা আনাচে কানাচে, সিলেটের প্রতিটা পয়েন্টে, শহীদ বাজার, আম্বরখানা, তারপর চৌহাট্টা, প্রতিটা পয়েন্টে সেনাগুপ্তা বাহিনী ছিল। এবং তারা কিন্তু মনে করেন যে, এবং আমি কিন্তু কোনো ইতে উঠতে পারিনি, হোটেলে উঠি নাই কিংবা উঠতে পারিনি, কারণ হোটেলে কিন্তু ষড়যন্ত্র করতে পারে, ওখানে আমাকে হত্যা ষড়যন্ত্র করতে পারে। এবং আমি নিজে সেফ না, সেখানে আমি হোটেল উঠি নাই। এবং রাতের বেলা কিন্তু আমি কৌশল করে টুকার বাজার কাটাইছি, আমার ইউনিভার্সিটি থেকে একটু দূরে, কারণ আমার ইউনিভার্সিটি পর্যন্ত জঙ্গিবাদে জড়িত এবং তারা আমাকে হত্যা ষড়যন্ত্র করে। তো টুকার বাজার কাটাইছি। টুকার বাজার কাটানোর পরেও কিন্তু বুঝতে পারি সেনাবাহিনী ওখানে কিন্তু মিশুক দিয়ে ফাঁদ পাচ্ছে যে আমি আবার যে শহরে চলে আসি। আমি মিশুক নিয়ে শহরে চলে এসে আবার সেনাবাহিনী ফাঁদে পড়ছিলাম। সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করছে কিন্তু বেশি সুবিধা করতে পারেনি, কারণ আমার হাতে তেমন কিছু ছিল না এবং আমার সাথে বেশি কথা বলার মতো ওরকম তাদের মানে তারা পারে নাই। এবং বাড়াবাড়ি করতে চাইছিল একটু, কিন্তু পরে আর হয়নি। তো সেনাবাহিনী তো আগের রাতে চেকিং দিছে, কিন্তু তেমন কিছু হয়নি। তো নির্বাচনের দিনে সিলেট এক আসন খুব গুরুত্বপূর্ণ। এবং সিলেট এক আসনে যারা বিজয়ী হয়, ওখানে সারা বাংলাদেশের মানুষ বিজয়ী হয়, এটা হলো সিলেটের এক আসনের বৈশিষ্ট্য। এবং শাহজালাল রহমতুল্লাহ মাজার যেখানে, এবং সিলেট এক আসনে সিলেট শহরের A to Z আমি গ্রহণ করছি। এবং যে বাস স্ট্যান্ড যেটা, এই বাস স্ট্যান্ড থেকে আপনার যে কদমতলী বাস স্ট্যান্ড, ওখান থেকে শুরু করে বন্দর, জিন্দাবাজার, চৌহাট্টা, শহীদ বাজার, মদিনা মার্কেট, পাঠানটোলা, তারপর টোগার বাজার, কুমারপাড়া, টিলাগাঁও এবং উপশহর, সিলেটের যত জায়গা আছে আমি ভ্রমণ করছি। এবং আমি সচক্ষে দেখছি নির্বাচন, কোনো মানুষ নির্বাচন সেখানে অংশগ্রহণ করে নাই। এবং নির্বাচন সর্বসম্মতিক্রমে বয়কট হয়েছে এবং নির্বাচনে কোনো মানুষের উপস্থিতি দেখা যায়নি। এবং আমি এটাই চাইছিলাম যে নির্বাচন বয়কট হোক, কারণ এই নির্বাচন হচ্ছে জুলাই গণহত্যার কুত্তাগুলো নির্বাচন। 1996 সালে পানি চুক্তির বিষক্রিয়া নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 500 মেধাবী সাধারণ ছাত্রদের হত্যা করা হয়েছে, যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফাঁদ পেতে ছাত্রদের ঢাকা শহরে ধরে আনা হয়েছে এবং জুলাই 17 তাদেরকে মারা হয়েছে। এবং
4 থেকে 500 সাধারণ ছাত্রদেরকে মারা হয়েছে এবং তাদের লাশ নদীতে ফেলে তারা যে জুলাই বিপ্লব করছে, কুত্তায় বিপ্লব, ছাত্রত্ব শেষ করে ছাত্রতার বিপ্লব করছিল। এবং এই নির্বাচন আল্লাহ পাক বয়কট করছেন এবং এটাই হচ্ছে সবচেয়ে আল্লাহ পাকের কাছে শুকরিয়া এবং দেশের মানুষকে ধন্যবাদ। আল্লাহর রহমতে যেহেতু বেঁচে আছি, এখন আমাকে হত্যা ষড়যন্ত্র করে দেখেছিলাম 2টা সেনাবাহিনী 2টা সদস্য বিক্রমপুর প্লাজাতে তারা আছে, ওখানে একটা কাজের জন্য গেছিলাম, কাজ করতে পারিনি, মডেম কেনার জন্য গেছিলাম, মডেম কিনতে পারিনি, ওখানে যে আগে বসে আছে, ওদের কাজ হলো আমার বিরুদ্ধে কাজ করা। আমি কোথায় যাবো না যাবো, ওখানে গিয়ে আগে সেনা কুত্তা বাহিনী বসে থাকে, পুলিশ কুত্তার বসে থাকে। পুলিশ কুত্তাদের কাজ, সেনা কুত্তাদের কাজ হচ্ছে আমার পিছনে বাদ, আর কিছু না, এদের কোনো কাজ নাই। পুলিশের নতুন ড্রেস দিছে, এদের সিরিয়াল কিলিং মদত দেয়, যে গাউন কাপড়ের যে ড্রেসগুলা দেখতে নোংরা লাগে, এত নোংরা, এদের দৃশ্য দেখলে নোংরা লাগে। কালকে আমি রাতের বেলা ঘরে থাকি নেই, তো সায়দাবাদ এবং যাত্রাবাড়ি এলাকাতে ছিলাম, ওখানে এই যে পুলিশ কুত্তা রাতে 2টা-2:30টার দিকে ওখানে গেছিল, তো ওখানে আমি এদেরকে দেখে আমার ঘৃণা লাগছে। আমার এদের যে কাপড়, নোংরা কাপড়, এবং বেশিরভাগ হিন্দুর এই কাপড় পরতেছে। পুলিশের মধ্যে যারা হিন্দু আছে, সেনা কুত্তা বাহিনীর মধ্যে হিন্দু যারা আছে, মালাউন যারা আছে, অপয়নে যারা ঘুরে, যারা মেয়েদের সাথে সারাক্ষণ অপকর্ম করে, যারা এই সমস্ত শয়তানি শক্তি ব্যবহার করে, সমস্ত হিন্দু মালাউন পুলিশ চক্রে এরা বেশি নোংরামি করতেছে এবং এরা বেশি মানুষ যারা দিয়ে উঠতেছে। এদের কাজ সারাক্ষণ আমার পিছনে বেঁধে থাকা। আমি সাবধান করে দিলাম, দেশ নিয়ে চিনি মেনে খেলবেন না, দেশের 18 কোটি মানুষ নিয়ে ভাবেন, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার নিয়ে চিন্তা ভাবনা করেন। তারেকের মতো একটা ছেলেকে আপনারা ওই দিচ্ছেন, মনোনয়ন দিচ্ছেন, তারেকের মতো ছেলে দিয়ে আপনারা আপনার লক্ষ্য হাসিল করে ফেলবেন, এই চিন্তা কখনো করবেন না। শেখ হাসিনা কিন্তু পরাজিত হয়েছে, পরাজিত কোথায় হয়েছে? আমার কাছে পরাজিত হয়েছে। পরাজিত হয়ে নাটক করে ইউনুসকে বসাই দিয়ে গেছে এবং ইউনুস পরাজিত হয়েছে কারণ তাকে বসানো হয়েছে একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য, ভালো নির্বাচন করার জন্য। সে বলছে যে ওয়াদা দিচ্ছে, কিন্তু সে পারে না, সে করতে পারেনি। সে এখন নিরপেক্ষ নির্বাচন হাসিনাকে জানতে পারেনি, সে এখন তারেককে বসাইছে। সে হাসিনা ছিল 1 নম্বরে, হাসিনাকে বসানোর কথা ছিল, 2 নম্বরে জামাতকে বসানোর কথা ছিল, 3 নম্বরে তারেককে বসানোর কথা ছিল, 3 নম্বর হয়েছে। তারেককে বসানোর পক্ষে কোনো যুক্তিগত নাই, কারণ তারেক হচ্ছে গিয়া, তারেকের বিরুদ্ধে যে মামলা আছে সে মামলা এখনো সে আসামি, এই মামলা এখন উঠে নেই। মাঝখানে একবার মামলা উঠানোর ব্যাপারে পত্রিকাতে লেখালেখি হয়েছিল, কিন্তু পরে আবার ওটা বলবৎ করা হয়েছে। তারেকের মামলা উঠানো হয় নাই, তারেক হচ্ছে মামলার আসামি এবং ওই আসামিকে দিয়ে তারা মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ গঠন করতেছে এবং যে নির্বাচনে মানুষের কোনো অংশগ্রহণ নাই। এবং শুধু সিলেট না, এবং সিলেট ছাড়া বাংলাদেশের সমস্ত অঞ্চলে, সমস্ত এলাকাতে নির্বাচন বয়কট হয়েছে এবং নির্বাচন মানুষ করে নাই, নির্বাচনে মানুষ অংশগ্রহণ করে নাই। কারণ এই নির্বাচন হচ্ছে কুকিজিন ষড়যন্ত্র নির্বাচন, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্বাচন এবং বাংলাদেশের ভিতরে ভারতের সামরিক বাহিনীর অভ্যুত্থানের নির্বাচন, এবং সেই নির্বাচন মানুষ সর্বসময় বয়কট করছে। এখন কথা হচ্ছে গিয়ে, তারেক এই পর্যন্ত কীভাবে আসলো? তারেক হচ্ছে আসামি একটা ছেলে এবং তারেক হচ্ছে এমনিতে হিজলা, ও রাজনৈতিকভাবে হিজলা, ওর দলে ওর গ্রহণযোগ্যতা নাই, দলের মেয়েদের সাথে লাম্পট্য করেও। এবং ও আসার পিছনে মূল কারণ হচ্ছে যে ভারত এবং আওয়ামী লীগের সাথে বেরুবাড়ি দিয়ে তারা কিন্তু ওই যে 2015 সালে জঙ্গিবাদের ষড়যন্ত্র করে বিএনপি, এবং ওই সময় ভারত এবং আওয়ামী লীগের সঙ্গে চলে আসে বিএনপি, জামাত এবং পরবর্তীতে হেফাজত এবং চরমনায় পীর। এবং এদের আসার মূল কারণ ছিল, এরা কিন্তু দলীয়ভাবে আসে না, এদের দল আছে, দলের মধ্যে যারা সুবিধাভাবী এবং এরা যে বিশেষভাবে নেতারা যারা, এবং কুকিচিং যে উন্নয়ন প্রজেক্টগুলো করা হয়েছে ভারতের সামরিক স্বার্থে, যে উন্নয়ন প্রজেক্টগুলো দিয়ে বাংলাদেশের রাস্তা ব্লক করা হবে, যে উন্নয়ন প্রজেক্টগুলো দিয়ে বাংলাদেশের ভারতের অঙ্গরাজ্য করা হবে, এই উন্নয়ন প্রজেক্টের যে টাকা, এই টাকার ভাগ তারা দেয় এই যে বিএনপিকে, জামাতকে, হেফাজতকে এবং বরিশালের পিকে, এবং এ দিয়ে তারা সমতা করতে যায় 15 সালে জঙ্গিবাদের সময়। এবং 2016 গুলশানে বড় জঙ্গিবাদ, 17 সালে তারা কুকিচিং প্রতিষ্ঠা করে। এবং এই কুকিচিং হচ্ছে ভারতের সেনাবাহিনীর প্রক্সি, এবং বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ, যে সেনা কুত্তা বাহিনী, যে পুস্তকালাতে কালনাগিনী যেটা পুস্তকালাতে থাকে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই সেনা কুত্তা বাহিনী পুস্তকালা শাখাটা কাজ করে। কারণ পুস্তকালাতে সেনাবাহিনীর কোনো অফিস থাকার দরকার নেই। কেন? কারণ এটা হচ্ছে জনবহুল এরিয়া এবং যুদ্ধ হবে সীমান্তে, এবং এটা কিন্তু সীমান্ত থেকে বহু দূরে, এবং এখানে কিন্তু একটা শুধু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই পুস্তকালয়ে সেনানিবাস করা হয়েছে। এবং এটা হচ্ছে একটা হাসিনা সরকারের সবচেয়ে বড় আস্ফালন, এবং এটা এখনও আছে। আজকে দিকে আসছে পুস্তকালয়ে 2জন সেনা সদস্য বিক্রমপুর প্লাস আমাকে ফলো করতে গেছে। আমি শতধিক ঘৃণিত এই সমস্ত সেনাকুত্তা সদস্যদের, যে সামান্য একটা চাকরির জন্য আপনারা দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে আপনারা এসব করতেছেন, এবং সামান্য চাকরির জন্য, সামান্য টাকার জন্য, সামান্য মাগিবাজির স্বার্থে, সামান্য লুটতরাজের স্বার্থে আপনারা যে
সেনাবাহিনী পোশাক পরে সমস্ত অপকর্ম করতেছেন। তো এই জঙ্গিবাদের পর 2018 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচনে বিএনপির মদত ছিল, তখন কিন্তু বিএনপিকে 5টা মতো সিট দেওয়া হয়েছে এবং বিএনপি মেনে নিছে এবং বিএনপি কিন্তু প্রতিবাদ করে, কারণ বিএনপি ক্ষমতা ছিল তখন, আর বিএনপি ক্ষমতার আশ্বাসন দেওয়া হয়েছে। এবং আজকে কিন্তু বিএনপি যে ক্ষমতা মন্ত্রিসভায় কিন্তু তারা পাইছে, বিএনপি জানে যে পিছনে পিছনে গুললে একসময় হয়, যেহেতু আওয়ামী লীগের হয় না, জামাতের হয় না, বিএনপির হয়ে যাবে, বিএনপির দল ভালো, তো বিএনপি হয়ে গেছে আর কি। তো এটা সম্পূর্ণ অবৈধভাবে হয়েছে, মানুষ ভোট দেয় নেই এবং সম্পূর্ণ এটা অবৈধ মার্কা মন্ত্রী পরিষদই। তারপর করোনা ভাইরাসে সময় আওয়ামী লীগের প্রচুর নেতা মারা হয়েছে, বিএনপিরও কিছু নেতা মারা হয়েছে, বাংলাদেশের রাজনীতিভাবে দেউলিয়া করে দিয়েছে ভারত করোনা ভাইরাসের সময়। ওখানে ভারত এই যে ভারতের পক্ষে দালালি করছে তারেক, খালেদা জিয়া, এবং তারপরে ছাত্র আন্দোলন, যে আন্দোলনে বাংলাদেশকে পঙ্গু করা হয়েছে, বাংলাদেশের শিক্ষাকে পঙ্গু করা হয়েছে। ঢাকা ভার্সিটি আজ পর্যন্ত বন্ধ, রাজশাহী ভার্সিটি, চিটাগং ভার্সিটি সব ভার্সিটি স্লো হয়ে গেছে এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয় না। আমার নিজের ইউনিভার্সিটি সারদা ভার্সিটি, ওখানে পিছনে শহীদ মুস্তফা আলী নামে নতুন হল করা হয়েছে এবং সেই হলে কিন্তু কোনো সাধারণ ছাত্রদের নেই, সেখানে কিন্তু সব কুকিচিং এবং বহিরাগত, এবং ওখানে সম্ভবত এটা ভারতের মিলিটারি পারপাসে ভারতের সেনা ক্যাম্প হিসাবে এটা করা হয়েছে। সারদা ভার্সিটি ভারতের সেনা ক্যাম্প, ঢাকা বিশ্ববিদ্যালয় ভারতের সেনা ক্যাম্প, এবার বিশ্ববিদ্যালয়কে ভারতের সেনা ক্যাম্প করার জন্য এই যে ছাত্র আন্দোলন, এবং এই ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ মত দিচ্ছে তারেক, এবং এই তারেক যে ছেলে যেটা জিয়ার ছেলে যেটা এই কুলাঙ্গার মত দিছে মোদি আসে না ভারতের জঙ্গিবাদের দালাল হিসাবে। এবং বিএনপির যে জনসভা ছিল 5ই আগস্ট হাতির বলে, এবং হাতির বলে যে বিএনপির যারা ভালো লোক ছিল এই ভালো লোকগুলা কিন্তু সেনা কুত্তা বাহিনী তুলে দিয়েছে বিএনপি, এবং ওদেরকে নিয়ে কিন্তু শিরচ্ছেদ করা হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গহীন যে ওই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। যে বিএনপি সম্পর্কে, বিএনপি হচ্ছে একটা বর্তমান দেউলিয়া দল, এবং বিএনপির মানুষের বিএনপিকে পছন্দ করে না, যারা টাকা দেয়, টাকা খাইতেছে এরা বিএনপিকে পছন্দ করে। এবং বিএনপি থেকে এই যে মাইলস্টোনে যে ট্রাজেডি, এখানে যে মেহেরিনকে মারা হয়েছে চাকু দিয়ে ধর্ষণ করে সেনাকুত্তা বাহিনী মারছে, এবং এই সেনাকুত্তা বাহিনী যে মেহেরিন হত্যাকাণ্ডে সেনাকুত্তা বাহিনী জড়িত, মেহেরিন বিএনপি কর্মী ছিল, এবং বিএনপির এই বিএনপি কর্মীদের তুলে দিচ্ছে ভারতের হাতে আওয়ামী লীগের হাতে এই তারেকের ক্ষমতার জন্য। এবং তারেকের আজকের ক্ষমতার সবচেয়ে বড় কারণ হচ্ছে তার মায়ের চরিত্রহীনতা। খালেদা জিয়াকে ছোটোবেলা শুনতাম যে সে হচ্ছে পতিতা থেকে সে জিয়ার বউ হয়েছে, এবং পতিতা থেকে সে যে জিয়ার বউ হয়েছে এরকম কোনো আমি পাইনি। আমি যত বছর রাজনীতি দেখছি, আমি 1996 সালে রাজনীতি বুঝি কিছুটা, তারপর থেকে আমি এর আগে রাজনীতি বুঝতাম না। আমি 91 সালে অল্প বুঝতাম, কিন্তু খালেদার মধ্যে আমি পাইনি যে তার চরিত্রহীনতা, যে পতিতা বংশের এরকম কিছু পাইনি। কিন্তু এই যে ছাত্র আন্দোলনের পর থেকে আমি বুঝতে পারছি যে খালেদা যে আসলে একটা চরিত্রহীনা মহিলা, এবং সে কিন্তু সেনা কুত্তাপনার জন্য উপকরণ করছে নভেম্বর মাসে, সম্পূর্ণ আমাকে টার্গেট করে, বিছানি টার্গেট করে। এটা আমি বেকায়দায় পড়ি যে আমরা উপকর্ম একসঙ্গে থাকবো, তোর মরতেইব। জঙ্গিবাদের দায় তারা নিতে চায় না, 2015 সালে জঙ্গিবাদ করছে, এই জঙ্গিবাদের দায় তারা নিতে চায় না, এরা মিলে জঙ্গিবাদ করছে বিদেশের সাথে থাকা নিয়ে, এবং ওই মামলা আমাকে ফেলাচ্ছে ভ্যায়ের মতন, বাস্টার্ডের মতো। বিএনপি যখন রাজনীতি দেউলিয়া বিএনপি, এই বিএনপি যখন এই টিকা থাকার জন্য জঙ্গিবাদে জড়িত হয়, ভারত এবং আওয়ামী লীগ দালালি করছে, এবং ভারত এবং আওয়ামী লীগের দালাল হিসাবে বিএনপি আজকে মন্ত্রিসভা গঠন করে, সরকার গঠন করে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। তারপর এই যে ছাত্রতার আন্দোলনের পরে এই যে তারপর যে সেনাকুত্তা প্রধান, যে শুধু তার সঙ্গে না, ইউনুসের সঙ্গে খালেদা জিয়ার জন্য উপভোগ করছে ভারতের মধ্যে, হাসিনার মধ্যে। ইউনুস যে লম্পট ইউনুস, যে নোবেল পেয়েছে ইউনুস, শিক্ষার বিরুদ্ধে শিয়ালকার, যে ইউনুস ক্ষমতা গ্রহণের পর শিক্ষার অংশ হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে, সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে, মাইলস্টোনের ট্রাজেডি হয়েছে, ছোটো ছোটো বাচ্চা শিশু থেকে মারা হয়েছে। এই যে ইউনুস একটা বাস্টার্ড, এই বাস্টার্ড মনে করেন যে ওর সঙ্গে খালেদা জিয়ার জন্য উপকর্ম আছে। তারপর যে বরিস জনসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী, এবং আমার বিরুদ্ধে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট মামলা যে দেশ থেকে আনছে ব্রিটেন, এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, যে বাংলাদেশের যে জঙ্গিবাদের রাজনীতি করে ও নাক গলায়, ওই বরিস জনসনের সাথে খালেদা জিয়ার জন্য উপকর্ম আছে। তারপর ব্রিটেন যখন বর্তমানে গেছে নিজেকে মৃত দেখায়, যে বরিস গেছে, ওখানে যে নরেন্দ্র মোদী ওখানে রেগুলার জন্য উপকর্ম খালেদা জিয়াকে, রেগুলার নরেন্দ্র মোদী খালেদা জিয়ার বয়ফ্রেন্ডের সম্পর্ক, এবং রেগুলার যৌন উপকর্ম ওখানে গিয়ে নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদী নিচু বংশ থেকে আসছে, নরেন্দ্র মোদীর সাথে হিজলা সমগামী, নরেন্দ্র মোদী জীবনে মেয়ে সঙ্গ পায় নাই, নরেন্দ্র মোদী বিয়ে করতে পারে নাই। এই নরেন্দ্র মোদী হাসিনার জড়াই দিয়ে খাবার খায় এবং খালেদা জিয়া যৌন উপকর্ম করে। এই নরেন্দ্র মোদী হচ্ছে এত বড় বাস্টার্ড। এই 4 জনের সঙ্গে যৌন উপকর্ম সম্পর্ক করে এবং আমার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র করে এই খালেদা জিয়া তার ছেলেকে প্রধানমন্ত্রী পোস্টে মদত দিচ্ছেন।
কত বড় গঠিত, এবং এটা লুফে নিছে নরেন্দ্র মোদী। কেন? কারণ আমি আগেই বলছি যে এবার নির্বাচনের সবচেয়ে প্রধান টার্গেট হাসিনাকে ফিরিয়ে আনা, দ্বিতীয় টার্গেট জামায়াতকে দিয়ে তারা তাদের আশা পূরণ করবে, বাংলাদেশকে ভারত অঙ্গরাজ্য বানাবে। এটাও হয়নি, কারণ আমি থ্রেট দিয়ে রেখেছি যে তাজিয়া মিছিলে জামায়াত আধিক্য ছিল, এবং তাজিয়া মিছিল গণহত্যাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র হত্যাতে গণহত্যাতে জামায়াত জড়িত ছিল, এবং জামাত আমের ফাঁসি আমি বলে দিয়েছিলাম জামাত আমের ফাঁসি হবে, এবং জামাত কিন্তু পরবর্তীতে হয় নাই। এই তারেককে তখন তারা দিছে, এবং তারেক বিএনপি বড় দল, বিএনপি কিসের বড় দল? বিএনপি কিচ্ছু নাই, বিএনপি হচ্ছে মেরুদণ্ড একটা দল, এবং তারা তো বিএনপির দ্বারা তারা নির্বাচিত নয়, সেনা কুত্তা বাহিনী দ্বারা নির্বাচিত হয়েছে, এবং তারেকের প্রতিটি জনসভা সেনা কুত্তা বাহিনী ছিল, এবং সেনা কুত্তা বাহিনী দ্বারা বিএনপি আজকে নির্বাচিত, এবং সেটা কখনো টিকবে না, সেনা কুত্তা বাহিনী টিকবে না। কারণ তনু ধর্ষণ হত্যা আমাদের সেনা কুত্তা বাহিনী আটকে যাবে ইনশাল্লাহ, তনু ধর্ষণ হত্যাকাণ্ডে সেনা কুত্তা বাহিনী আটকে যাবে। এবং সেনানি ভাষা কী কারণে খালেদা জিয়া যৌন উপকর্ম করছে, এই কৈফিয়ত সেনাবাহিনী দিতে পারবে না। এটা সেনাবাহিনী নিজের বাপের সম্পদ মনে করে, ভারতের সম্পদ, মোদি দাঁড়ালে গেলে সব কিছু করতে পারবে, বগা ওসা করে হাঁটতে পারবে, হিন্দু মেয়েদের সাথে যৌন উপকর্ম করলে এটা ওদের সব কিছু হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা এরা করে, এরা এসব করতেছে। আল্লাহর রহমতে এসব কিছু টিকবে না। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার মামলা হবে সংবিধান সংস্করণের জন্য, এবং আগের ভিডিওতে আমি বলছিলাম যে 3টা মামলা হবে, এবং এর সঙ্গে আরও 3-4টা যুক্ত হয়েছে, 6 থেকে 7টা মামলা হবে। এবং প্রথম মামলা হবে সিরিয়াল ক্লিন জঙ্গিবাদ, নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য। দ্বিতীয় মামলা হবে বাংলাদেশের তথাকথিত শিয়ালকাট উন্নয়ন, যে উন্নয়নগুলো করা হয়েছে বাংলাদেশ ব্লক করার জন্য, যে এই যে বাংলা ব্লকের যে কাজ করছে, বাংলা ব্লকের তো বুঝাই দিয়েছে যে বাংলাকে ব্লক, পশ্চিমবঙ্গের সাথে ব্লক করার জন্য আমরা জঙ্গিবাদ করছি, ছাত্র আন্দোলন করছি, বাংলাদেশকে ব্লক করার জন্য, যে উন্নয়নগুলা ফেটে ভেঙে বাংলাদেশকে ব্লক করে ভারতের সম্পূর্ণ আয়ত্ত আনার জন্য এইসব উন্নয়নগুলো করা হয়েছে, এবং এই উন্নয়নের বিরুদ্ধে মামলা করা হবে। তৃতীয় মামলা করা হবে যে ইউনুস যে নোবেল বিজয়ী, শিক্ষার বিরুদ্ধে শিয়ালকাট, ইউনুসকে নোবেল দেওয়া হয়েছে শিক্ষার বিরুদ্ধে শিয়ালকাট হিসাবে, শিক্ষার বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র, উদ্যোক্তার বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র। আমাকে কিন্তু বাংলাদেশে উদ্যোক্তা হতে নেই, আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল, এবং শিক্ষার প্রতি আগ্রহ ছিল, 2 জায়গায় আমাকে কিন্তু পঙ্গু করা হয়েছে, এবং ইউনুসকে কিন্তু উঠানো হয়েছে। এবং ইউনুসের বিরুদ্ধে যে কিসের নোবেল প্রাইজ পাইছে, শিক্ষার বিরুদ্ধে, উদ্যোক্তার বিরুদ্ধে। একটা দেশের শিক্ষা নষ্ট হয়ে গেলে, একটা দেশে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেলে, উদ্যোক্তা নষ্ট হয়ে গেলে একটা দেশে কী থাকে? কিছুই থাকে না। এবং 4 নম্বর মামলা করা হবে সাংবাদিকদের বিরুদ্ধে, এবং এই সাংবাদিকরা দেখেন কত বড় লোফার, এবং একটা সাংবাদিক সত্য কথা বলে না। বাংলাদেশে পদ্মার পানি চুক্তি বিষক্রিয়া হয়েছে, এবং ভারত পানির বিরুদ্ধে রক্ত হয়েছে 5ই আগস্ট, এগুলো তারা বিপ্লব হিসাবে তারা প্রচার করছে। করোনা ভাইরাসে আওয়ামী লীগের নেতা মারা হয়েছে, করোনা ভাইরাসে সাংবাদিক মারা হয়েছে, করোনা ভাইরাসে বিএনপি ভালো ভালো নেতা মারা হয়েছে, এগুলো তারা গোপন করছে। এবং করোনা ভাইরাস তারা প্রাকৃতিক দুর্যোগ তারা দেখাইছে, এবং করোনা ভাইরাস শুধু রাজনৈতিক ষড়যন্ত্র, এবং করোনা ভাইরাসে বাংলাদেশের রাজনীতি ভঙ্গ করা হয়েছে, তার সব কিছু গোপন করছে। আবু সাইদ হত্যাকাণ্ডে তারা মিথ্যা কথা প্রচার করছে, আসলে আবু সাইদকে শিয়ালকাট হত্যাকাণ্ড ষড়যন্ত্র করা হয়েছে, আবু সাইদ সঙ্গে তারা মিথ্যা কথা প্রচার করছে। এভাবে তনু ধর্ষণ হত্যা, রিসা হত্যাকাণ্ড, তারপর মুনিয়া ধর্ষণ হত্যাকাণ্ড, মিতু ধর্ষণ হত্যাকাণ্ড, তারপর থেকে করোনা ভাইরাস হত্যাকাণ্ড হয়েছে, জঙ্গিবাদে যা কিছু হয়েছে, এই সংবাদপত্রগুলো সব কিছু গোপন করছে, এবং সব কিছু ভারতের সাথে তারা ব্যবহার করছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে। এই সংবাদপত্রগুলো হচ্ছে বেরুবাড়ির দালাল, এবং বেরুবাড়ি দিয়ে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে, এবং বেরুবাড়ির টিকিটে তারা চলে, এবং বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে তারা নিজের পরে টাকা ভরে। এই 4 নম্বর মামলা হবে সাংবাদিকদের বিরুদ্ধে। এবং 5 নম্বর মামলা হবে যে প্রক্সি যুদ্ধ। এবং বাংলাদেশের জঙ্গিবাদ যে শুধু বাংলাদেশে তা না, বাংলাদেশের জঙ্গিবাদ সারা বিশ্বের মানুষ জানে, এবং সারা বিশ্বে 10 থেকে 12টি প্রক্সি যুদ্ধ নির্বাচন হয়েছে, এবং ওগুলো আমি করছি। এবং আমার সাথে ওরা ওই সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট সুবিধা ভোগ করে, আমি ভোগ করি না। আমার সাথে ওদের রাজনৈতিক সম্পর্ক ছিল এবং আছে, এবং আমি আলোচনা করলে ইনশাল্লাহ ওদের সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট টিকবে না, এবং প্রক্সিদের আলোচনা বাংলাদেশের পক্ষে ছিল, কিন্তু ওরা কুটচাল করে ভারতকে দেওয়া হয়েছে তখন, কারণ জঙ্গিবাদ তখন তারা আটকে রাখতে চাইছিল, এবং আমি তখন এগুলা বেশি প্রতিবাদ করতে পারিনি, কারণ সব কিছু তো প্রতিবাদ করা যায় না, রাজনীতিবিদের পাওয়ার থাকে, পাওয়ার দিয়ে তারা তখন কূটকৌশল করে আবার এই প্রক্সিগুলো ভারতের পক্ষে নিছে। তো ওগুলো টিকবে না, ওগুলো আলোচনা করলে আদালতে করলে প্রক্সিদের মাধ্যমে আমরা পাবো ইনশাল্লাহ, বাংলাদেশ পাবে। এবং যে তারপর হচ্ছে যে এই যে আরও কয়েকটা বিষয় আছে, ঢাকা ভার্সিটির যে বিষয়টা, ঢাকা ভার্সিটির বিষয়টা আরও ব্যাপক করে করতে হবে, যে এখানে কী হয়েছে আসলে 5ই আগস্ট, যে এখানে নাকি এরকম ঘটনা ঘটছে যে জুলাই 35 4ই আগস্টে মেয়েদেরকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে, এবং তাদেরকে উলঙ্গ করে রাখা হয়েছে, পরের দিন তাদেরকে শিরচ্ছেদ করা হয়েছে, এবং লাস্ট কচুকাটা করা হয়েছে। এই সমস্ত ইনভেস্টিগেশন বাকি আছে, এই সমস্ত ইনভেস্টিগেশনের পর কিন্তু
ইয়ের চাওয়া হবে, এই যে পানির ন্যায্য হিসাব চাওয়া হবে সবার শেষে। পানির ন্যায্য হিসাব মামলা কিন্তু বিদেশ করতে হবে। তো বাংলাদেশের হাইকোর্ট থেকে প্রথমে রায় নিয়ে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রথমে রায় নিয়ে তারপরে আন্তর্জাতিক আদালত যেতে হবে, ওখান থেকে পানির ন্যায্য হিসাব আনতে হবে। এবং তার সাথে বেরুবাড়ি বাংলাদেশের অংশ শেখ মুজিব ভুল করে দিয়েছিল, শেখ মুজিব ভুল করে দিয়ে পরে আবার না করছে, তারপর শেখ মুজিবকে মারা হয়েছে, শেখ মুজিব মারা গেছে, ওই লাইনে জুয়া খেলতেছে বর্তমানে রাজনীতিবিদরা এই কুকিচিন উন্নয়ন প্রজেক্টের টাকার জন্য। তো আল্লাহ পাক এই 6-7টা মামলা করবো এবং আমি আশাবাদী প্রথম মামলা জিতে যাব। প্রথম মামলা জিতে গেলে তো প্রথম মামলা শেষ হয়ে যাবে এবং সরকারের পতন হবে এবং সরকারের পতনের মাধ্যমে দেশে নিরপেক্ষ নির্বাচন তত্ত্ব সরকার আসবে এবং বাংলাদেশে আবার গণতন্ত্র মানবাধিকার আসবে, ভোটাধিকার আসবে এবং ভালো মানুষ ইনশাল্লাহ, মানুষ ভালো হোক বা খারাপ হোক নির্বাচিত হয়ে জনগণের মাধ্যমে ক্ষমতা আসবে। এটাই ভারতের মাধ্যমে নয়। ভারতের মাধ্যমে ক্ষমতা আসলে ভারতের দালালি করবে। যেমন আজকে তারেক ভারতের মাধ্যমে ক্ষমতা আসছে এবং তারেকের প্রধান কাজ কি? বোয়ামারি দিয়ে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকাতে সহায়তা করা। ওখানে মিনু আছে যে রাজশাহীর যে মেয়র, ওই মিনু দিয়ে বোয়ামারি দিয়ে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকবে, ওখানে বিএনপি তার সহায়তা করবে। এই হচ্ছে ভারতের চিন্তাভাবনা। তারপর যে পতেঙ্গা আছে, পতেঙ্গা দিয়ে বিএনপি নেতা ওখানে আছে যে খেলনে আমার আবদুল্লাহ নোমান, ওখানে ওই বিএনপি নেতারা ওখানে সহায়তা করবে প্রশাসনকে, সেনাবাহিনীকে, সেনাগুপ্তা বাহিনীকে, ভারতের কুকিচিন সেনাবাহিনীকে যে বাংলাদেশে প্রবেশ করার জন্য এবং ঢাকা শহরে এসে সেনা ক্যাম্প করার জন্য। শাহবাজ ভার্সিটির পিছন দিক দিয়ে যেখানে আমি নিজে পড়াশোনা করছি, আমার যেখানে ছিল ওখানে পড়াশোনা করা, ওখানে গিয়ে শিক্ষার পরিবর্তে সেনা ক্যাম্প করার জন্য সিলেটের পাদুয়া দিয়ে যারা ঢুকবে, সিলেটের পাদুয়া দিয়ে যেসব সেনাবাহিনী ঢুকবে, ভারতের সেনাবাহিনী, ওগুলো শাহবাজ ভার্সিটির ভিতরে পিছনে চলে যাবে। এরকম চক্রান্ত করা হয়েছে। এবং তারপর যে এই চট্টগ্রামের পতেঙ্গা এবং রাজশাহী, এই দুই জায়গা দিয়ে কিন্তু বিএনপি দরকার, কারণ এইসব জায়গায় কিন্তু আওয়ামী লীগের কম, জনসমর্থন কম। এইসব জায়গা দিয়ে বিএনপি যদি মানুষ প্রতিবাদ করে, ভারত কিন্তু সেনাবাহিনী ঢুকতে পারবে না। এ কারণে কিন্তু আরও তারেককে এখানে নেওয়া হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র করার জন্য, আর কিছু না। সুতরাং বিএনপির এই যে মন্ত্রিসভা, এইসব মন্ত্রিসভা হচ্ছে কুকিচিন মন্ত্রিসভা, এসব বাংলাদেশের বিদেশ শিয়ালকাট ষড়যন্ত্র হওয়ার মন্ত্রিসভা, এসব মন্ত্রিসভা টিকবে না। প্রথম মামলা শেষ হয়ে যাবে, আর প্রথম মামলা না হলে পরপর 6-7টা মামলা জুটবে। এবং দোয়া করবেন আমার বিরুদ্ধে কিন্তু হত্যা ষড়যন্ত্র চলে, আল্লাহ পাক যাতে আমাকে বাঁচা রাখে এবং 6-7টা মামলা শেষ করবো যতদিন লাগে। এবং বাংলাদেশ থেকে ভারতকে গেট আউট করা হবে, গেট আউট। ধন্যবাদ।